হাতিমের মাথা ছেড়ে আজ যেতে চাইছে না বিকেলের রোদ। সিংহ সদনের শূন্য কক্ষরুদ্ধ দ্বার। দোল খেলার মাঠে বিষণ্ণ বালক চুপচাপ বসে ভাবে, রাত পোহালেই তাঁর যাত্রা শুরু। আশ্রম পাখিরা কি জানে এ এক অন্তিম সন্ধ্যা? চুপচাপ উত্তরায়ণের অলিন্দে বসে তিনি দেখেন তার সাধের শান্তিনিকেতন ধীরে ধীরে ঝরে পড়ছে শুকনো পাতার মতো। আশ্রম বালক বালিকার হাসি, কাঁচা হাতের কবিতা, একতারা আলো, বাঁশি, লাল মাটি সব রেখে যেতে হবে। এই যে ঘাসের উপর ঘুমোনো দুপুর, এই যে আম্রকুঞ্জের ফিসফাস, সে সব রেখে কেমন চিরতরে ডুবে যেতে হবে সূর্যাস্তের মতো। আমি কোথায় যাচ্ছি নিজেকে প্রশ্ন করেন সেই ঋষি। কোথায় যাব যখন শান্তি এই আশ্রমে? পেছনে পড়ে থাকছে তার হাজার রাত্রি। অন্ধকারে প্রতিটি দেওয়ালে ফুটে উঠছে অজস্র কবিতা আর ছবি। গলায় গানের সুর নয়, নিঃশব্দ করুণ কম্পন। প্রিয়জনদের কপালে হাত রেখে বললেন, ভালো থেকো। গৃহত্যাগীর মতো নয়, যেন মহানিষ্ক্রমণে চলেছেন গৌতম। বুকে একরাশ বেদনা, চোখে শান্তিনিকেতনের আলো। তিনি জানেন এ যাত্রা ফেরা হবে না আর। তবু হাতে রাখেন একটা খাতা, কিছু অসমাপ্ত গান। তার সমস্ত সৃষ্টির ওপর চাদর টেনে দিয়ে একজন এসে দাঁড়ায়, বলে, চলো এবার যেতে হবে। একসময় আশ্রমের ঘড়ি থমকে যায়, কোপায়ের পাখিরা চুপ করে। যখন ঋষি হাত দিয়ে সত্যের হাত ধরেন, এগিয়ে চলেন নিঃশব্দ পদক্ষেপে।